নমস্কার, কেমন আছেন সবাই? আমি আজকে আপনাদের সামনে একটা এগের রেসিপি করে দেখাচ্ছি। এটার নাম হচ্ছে কুজিকজিক এগ কারি। এখানে আমি সেদ্ধ ডিমগুলোকে শুকনো লঙ্কার গুঁড়ো আর অল্প একটু হলুদ দিয়ে আমি তেলে ফ্রাই করে রেখেছি। এখানে আছে পেঁয়াজ বাটা, আদা বাটা, এখানে আছে রসুন বাটা, এখানে গোটা গরম মশলা, তেজপাতা, ছোটো এলাচ, শুকনো লঙ্কা, আর এখানে লঙ্কাটাকে আমি চিলি পেস্টটাকে তেল দিয়ে আমি এটাকে করে রেখেছি মিক্সিং করে। এখানে আছে বাড়িতে তৈরি করা মালাই, এখানে আছে ফ্রেশ ক্রিম, এটা বাড়িতে পাতা টক দই, আর আছে পেঁয়াজ কুচনো। চলুন নেক্সট স্টেপে যাওয়া যাক। আমি এখানে তেলেতে তেজপাতাটা ফোড়ন দিলাম, দারচিনি, এলাচটাকে ফাটিয়ে দিচ্ছি, তাহলে ফ্লেভারটা ভালো হবে। আর দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, আমি এখানে রসুন বাটাটা দিয়ে দিলাম, এখানে হয়ে গেছে। এবার আমি এতে পেঁয়াজ কুচনোগুলো দিয়ে দিচ্ছি। এটা ফ্রাই হোক, তারপরে আপনাদের সামনে নেক্সট স্টেপে ফিরে আসি। দেখুন আমার এখানে পেঁয়াজগুলো ফ্রাই হয়ে গেছে। আমি এবার একে একে স্টেপ বাই স্টেপ মশলাগুলো দিচ্ছি, আপনারা দেখতে থাকুন, কিন্তু স্কিপ করবেন না। প্রথমে আমি হলুদ দিচ্ছি, এরপরে দিচ্ছি নুন, জিরে গুঁড়ো দিলাম, আদা বাটাটা দিয়ে দিলাম, এবার দিচ্ছি পেঁয়াজ বাটাটা, একটু কষানো হোক, তারপরে আপনাদের সামনে ফিরে। এখানে যে আমার টক দইটা আছে এটা আমি এতে দিয়ে দিচ্ছি, আর দিলাম যে চিলি পেস্টটা তেলে আমি গুলে রেখেছিলাম সেই লোশনটাও আমি এতে দিয়ে দিলাম। এমনি করে কষানো হোক, তারপরে আমি আপনাদের সামনে ফিরে আসছি। আমি এবার এতে টেস্টের জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি, এবার আমি এতে জলটা দিচ্ছি। এবার যে ডিমগুলো আমার ফ্রাই করে রাখা ছিল আমি সেই ডিমগুলো এবার একে একে এখানে দিয়ে দিচ্ছি। আমি ডিমগুলোর ভেতরে আমি ফোকে করে ছোট্ট ছোট্ট হোল করে রেখেছি, আপনারাও করবেন, তাহলে ভেতরে এগের ভেতরে গ্রেভিটা যাবে আর ডিমটাও টেস্ট লাগবে। একটু কষ্ট হয়, আর ফোক না থাকলে যে কোনো একটা ছোট্ট স্টিক দিয়ে সরু ওটা দিয়েও করতে পারেন বা কাঁটা দিয়ে। আমি এবার এতে একটু দুধ দিয়ে দিচ্ছি। আমি যে বাড়িতে যে মালাইটা করে রেখেছি আমি সেই মালাইটা এবার এখানে দিয়ে দিচ্ছি।
এরপর আমি এতে 2 চামচ ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি। আর নুন চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। এরপর একটুখানি গরম মশলা ছড়িয়ে একটু স্ট্যান্ডিংয়ে রেখে আপনাদের সামনে ফেরত আসছি। আগে আমি গরম মশলাটা দিই। দেখুন, আমি এতে একটুখানি গরম মশলা দিয়ে দিলাম। এটা হয়ে গেলে একটু রেস্টে থেকে আপনাদের সামনে রান্নাটা দেখাচ্ছি। রান্নাটা হয়ে গেছে, আমি একটা পাত্রে রেখে আপনাদের সামনে ফিরে আসছি। দেখুন, আমার এই ঝিকঝিক এগ কারি আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এই রান্নাটা সাদা ভাত, পোলাও, ফ্রাইড রাইস, রুটি, পরোটা এগুলো দিয়েই ভালো লাগবে। ট্রেনে সাধারণত হাফ ভাত হাফ রুটি দেয়, ওই রান্নাটাই আমি করে দেখালাম। আপনারা যদি আপনাদের এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।